বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে বড় একটা আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এক কথায় বলতে পারো এটা কিন্তু সবথেকে বড় একটা খুশির খবর। 2022-এর নিয়োগে স্টে অর্ডার পুরোপুরিভাবে উঠে গেল। অর্থাৎ 2022-এর প্রাইমারি নিয়োগের প্যানেল প্রকাশের ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে যে স্টে অর্ডার বা যে স্থগিতাদেশ অর্ডার দেওয়া হয়েছিল সেটা কিন্তু আজকে পুরোপুরিভাবে উঠে গেল এবং পর্ষদ কিন্তু এবার কোনো বাধা ছাড়াই প্যানেল প্রকাশ করতে পারবে। তো পর্ষদ কবে প্যানেল প্রকাশ করছে সেটা আমি প্রথমে জানাবো এবং তারপরে 2022-এ যারা প্রাইমারি টেট পাস করেছে তাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বা ফ্রেশ রিক্রুটমেন্ট নোটিফিকেশন কবে আসছে সেটা অবশ্যই জানাবো। তবে প্রথমে যেটা তোমাদেরকে বলবো, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, কেউ কিন্তু স্কিপ করে বা কেটে দেখবে না। তো দেখো, এটা একটা খুশির খবর, আমরাও অনেক খুশি হয়েছি এবং দীর্ঘদিনের অপেক্ষারও একটা অবসান ঘটলো। আজকে কিন্তু স্টে অর্ডার উঠে গেল। আর যারা চাকরি পাচ্ছে তাদের সকলকে আমাদের চ্যানেলের তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা, অগ্রিম অভিনন্দন। আগামী দিনে যেন তোমরা একজন ভালো শিক্ষক হিসেবে নিজের ভূমিকা পালন করো, এমনটাই শুভকামনা তোমাদেরকে জানাচ্ছি। আর একটা দুঃখের খবরও আছে। আমরা ভেবেছিলাম যে 11,765 জনের যে ভ্যাকেন্সি সেটার উপরেই প্যানেল প্রকাশ হবে, তো সেটা কিন্তু হলো না। তোমরা জানো যে 2022 ডিএলএড মামলা চলছে, তো সেটার জন্য বিভিন্ন আইনি জটিলতা আছে। তাদেরকে পরবর্তীকালে কিভাবে পর্ষদ ভ্যাকেন্সি দিতে পারে বা বিভিন্ন আইনি জটিলতার মধ্যে কিন্তু পর্ষদ আর 11,765 জনের প্যানেল প্রকাশ করলো না। পর্ষদ কিন্তু 9,533 জনের প্যানেল প্রকাশ করতে চলেছে। যাই হোক, এটা ড্রাফট সুপ্রিম কোর্টে জমা আছে, তোমরা হয়তো আজকে রাত্রে আপডেট পেয়ে যাবে। তো প্রথমে সমবেদনা জানাই সেই 2108 জনকে, যে 2108 জন চাকরি পেল না। তো তোমরা চিন্তা করবে না, আগামী দিনে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, তো তখন যেন তোমরা ভালো মতো পারফরমেন্স করো, ভালো মতো ইন্টারভিউ দাও এবং ভালো মতো তোমরা যেন আবারও চাকরিটা পেতে পারো। তো এমন শুভকামনায় বা এমন শুভকামনা তোমাদেরকে জানাচ্ছি। তো যাই হোক, পুরো বিষয়টা বলবো, তবে প্রথমে যেটা বলে রাখি সেটা হচ্ছে নতুন প্যানেল অনুসারে কিন্তু 11,765 জন চাকরি পাচ্ছে না, পাচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ 9,533 জন এবং 2108 জন কিন্তু আর চাকরি পেল না। ওকে, আর আমি তোমাদেরকে সবই বলবো যে প্যানেল কবে প্রকাশ হবে এবং 2022 টেট পাসদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসছে। তোমরা জাস্ট ধৈর্য ধরে ভিডিওটা দেখো এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তোমাদেরকে বলে রাখি, আমাদের এই চ্যানেলে আগামী দিনে যে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, অর্থাৎ 2022-এ যারা প্রাইমারি টেট পাস করেছে তোমাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ সংক্রান্ত বিভিন্ন আপডেট, বিভিন্ন ক্লাস এবং বিভিন্ন প্রিপারেশন কিন্তু আমরা করাচ্ছি এবং ভবিষ্যতেও করাবো। তাই তোমরা যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও। এই ভিডিওটা থামিয়ে আগে সাবস্ক্রাইব করো এবং পরে ভিডিওটা দেখো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর ভিডিওতে তোমরা যত পরিমাণে পারো অবশ্যই শেয়ার করবে। বুঝতে পারছো ঠান্ডা লেগে গেছে তাই কথা কিন্তু বেরাচ্ছে না। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হওনি, বলবো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যে, ওখানে আমরা বিভিন্ন পিডিএফ বা বিভিন্ন আপডেট দিয়ে থাকি। তো চলো মূল কেসের আগে ডিটেলসটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডায়েরি নাম্বার 2128720203 সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের কেস এবং আজকে এটার হেয়ারিং ছিল এবং আজকেই কিন্তু স্টেটা পুরোপুরিভাবে উঠে গেল। ওকে, তো এবার যে দুটো বিষয় তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে প্যানেল কবে প্রকাশিত হবে। তো দেখো, প্যানেল কিন্তু আজকে রাত্রেই তোমরা দেখতে পাবে বা কালকে সকাল থেকে তোমরা কিন্তু প্যানেল পেয়ে যাবে। আমাদের যেটা ইনফরমেশন যে আজকে রাত্রেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্যানেল আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তাই আবারও সবাইকে ধন্যবাদ এবং কনগ্রাচুলেশন জানাচ্ছি। আর যেটা মূল বিষয় আজকের এই ভিডিওর সেটা হচ্ছে 2022 টেট পাসদের নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসছে। কারণ যারা 2022-এ প্রাইমারি টেট পাস করেছো তোমরা জানো যে পর্ষদ সভাপতি কিন্তু বারবার বলেছে যে 2022-এর নিয়োগ কমপ্লিট হলেই তারা কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বা ফ্রেশ নিয়োগ বিজ্ঞপ্তি দিবে এবং যেখানে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকেন্সি থাকবে। তো সেটাই আমি বলবো যে কবে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে এবং কবে ইন্টারভিউ হবে। তবে তার আগে একটা কথা বলে রাখি, দেখো ইন্টারভিউয়ে যারা প্রিপারেশন এখনও নিচ্ছ না তোমাদেরকে বলছি, দেখো আজকে যে স্টে অর্ডার উঠে গেল বা আজকে রাত্রে যে প্যানেল প্রকাশিত হচ্ছে এরপরে কিন্তু তোমাদের অর্থাৎ 2022-এ যারা টেট পাস করেছে তাদের কিন্তু একটা ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসছে। তাই তোমরা যারা এখনও আমাদের এই ইন্টারভিউ রিলেটেড 5টা বই এখনও নাওনি তোমরা তাড়াতাড়ি নিয়ে নিও। 5টা বইয়ের দাম মাত্র 10 টাকা করে, অর্থাৎ 50 টাকা। তো 50 টাকার এই বইয়ে তুমি কি পাবে আমি আবারও বলে দিচ্ছি। 2016-র ইন্টারভিউয়ে যে কোয়েশ্চেনগুলো ধরা হয়েছিল সেখান থেকে কিছু কোয়েশ্চেন আমরা কালেকশন করেছি এবং টপিক ওয়াইজ ডিসকাস করেছি। 2020-র ইন্টারভিউয়ে যে
কোয়েশ্চেনগুলো ধরা ছিল সেগুলো আমরা কিছু টপিক ওয়াইজ ডিসকাস করেছি, এবং 2022-এর ইন্টারভিউ রিলেটেড কিছু কোয়েশ্চেন এখানে রয়েছে। তো 50 টাকাতে তোমরা 5টা বই পাচ্ছ, এখানে 4টা লেখা আছে, অরিজিনালি 5টা বই। তো কিভাবে বইটা পাবে আমি বলে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে হোয়াটসঅ্যাপ এবং পেমেন্টের একটা নাম্বার দিয়েছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম্বারটা, এবং একটা কিউআর কোডও আছে। কিউআর কোডটাও তোমরা স্ক্রিনশট নিয়ে পেমেন্ট করতে পারো। তো আমাদের পেমেন্ট নাম্বার হলো 8918259248। এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, অ্যামাজন পে আছে, পেটিএম আছে। তোমরা যে কোনো একটা অপশান থেকে এই নাম্বারে 50 টাকা পেমেন্ট করে, অথবা এই কিউআর কোড স্ক্যান করে 50 টাকা পেমেন্ট করে এই নাম্বারে 8918259248, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপও আছে, তুমি হোয়াটসঅ্যাপে পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়ে বইগুলো পেয়ে যাবে, এবং ইন্টারভিউয়ে কিন্তু একটা ভালো প্রিপারেশন নিতে পারবে। এই যে 2108 জন যে চাকরিটা পেলো না, এটা কিন্তু ইন্টারভিউয়ে হাফ নম্বর বা 0.25 নম্বরের জন্য চাকরি পায়নি। তাই ইন্টারভিউটাকে গুরুত্বের সাথে তোমরা অবশ্যই দেখবে। আর আজকে যারা ইন্টারভিউ বই কিনবে তারা আমাদের এই গ্রাম পঞ্চায়েতের বইটা ফ্রি পাবে। ওকে, গ্রাম পঞ্চায়েতের বইটা তারা ফ্রি পেয়ে যাবে। আর আমি একটা ফ্রি পিডিএফ তোমাদেরকে অবশ্যই দেবো, আমাদের কোর্সের একটা স্যাম্পল পিডিএফ তোমাদেরকে বিনামূল্যে দেবো। তো যারা আমাদের কোর্সের পিডিএফটা বিনামূল্যে পেতে চাও তারা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, 8918259248, আমি একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে নাম্বারটা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, ওকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে INT লিখে SMS করলে তোমরা আমাদের কোর্সের একটা স্যাম্পল পিডিএফ পেয়ে যাবে ফ্রিতে। ওকে, আর কোর্সে কি করানো হয় দেখো, কোর্সে আমরা ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের একটা ফুল গাইড তোমাদেরকে দিই। এই কোর্সে 1700 জন অলরেডি আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছে এবং তারা প্রিপারেশন নিচ্ছে, এবং তারা জানে যে বসুন্ধরা প্রিপারেশন কেমন। আমরা রেগুলার মক টেস্ট নিই, তোমরা যারা এখানে জয়েন হবে মক টেস্টও দিতে পারবে। আর এই কোর্সের অরিজিনাল প্রাইস 499 টাকা, তবে এই কোর্সটা তোমরা আজকে পারচেস করলে 350 টাকাতে পাবে। আর যেহেতু আজকে তোমাদের প্যানেল প্রকাশিত হলো, তাই আজকে রাত 12টা পর্যন্ত, অর্থাৎ 29শে জানুয়ারি রাত 12টা পর্যন্ত আমরা একটা অফার দিচ্ছি, আরও 50 টাকা ডিসকাউন্ট তোমরা পাবে, অর্থাৎ 300 টাকাতে এই কোর্সটা তোমরা পেয়ে যাবে। তাই যারা 2022-এ টেট পাস করেছো বা এই প্যানেলে যাদের নাম থাকলো না, তোমরা কিন্তু ইমিডিয়েটলি আমাদের ইন্টারভিউ ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিও। দেখো তোমরা 200 টাকা 300 টাকা দিয়ে যে সমস্ত ইন্টারভিউ বই কিনছো তার থেকে বেশি কিন্তু বেনিফিট তোমরা এই কোর্সে পাবে। তো কোর্সে যারা ডাইরেক্ট জয়েন হতে চাও তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে নাম্বারটা 8918259248, আমাদের একটাই নাম্বার, এই নাম্বারে 300 টাকা পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে তোমরা জয়েন হতে পারো। কেউ যদি এই কোর্সের একটা পিডিএফ ফ্রিতে পেতে চাও বা বিনামূল্যে দেখতে চাও, তারা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার 8918259248, এই নাম্বারে ক্যাপিটালে INT লিখে হোয়াটসঅ্যাপে SMS করো, হোয়াটসঅ্যাপেই তোমাদেরকে স্যাম্পল পিডিএফ ফ্রিতে দেওয়া হবে। আর যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমাদেরকে বলে রাখি এই ভিডিওর কমেন্ট বক্সে রয়েছে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক, পিন করা রয়েছে কমেন্টে, তো সেখান থেকে তোমরা ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপে এসে INT লিখে SMS করে পিডিএফ মানে স্যাম্পল পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবে। আর আরেকটা বিষয় যেটা তোমাদেরকে বলবো, এতক্ষণ তো বিজ্ঞাপন ছিল, যাই হোক বিজ্ঞাপনটা আজকে দিলাম কারণ এটা তোমাদের ভালোর জন্য, আমাদের জন্য না। আমাদের কোর্সে কিন্তু 1700+ মেম্বার অলরেডি অ্যাড হয়ে গেছে। তো যারা এখনও হয়নি হয়ে যেতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো যেটা বলছি 2022-এ যারা টেট পাস করেছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে। তো দেখো এই যে প্যানেল আজকে প্রকাশিত হচ্ছে, তো সেক্ষেত্রে আরও কিছুদিন সময় লাগবে, এবং নোটিফিকেশান আস্তে আস্তে তোমরা আরও 1 মাস ধরো, অর্থাৎ ফেব্রুয়ারির লাস্ট উইক অথবা মার্চের ফার্স্ট উইক, তার মধ্যেই কিন্তু তোমাদের নোটিফিকেশান আসবে। আমার যেটা বিশ্বাস যে লোকসভা ভোটের আগে তোমরা ইন্টারভিউ নোটিফিকেশানটা অবশ্যই পাবে। কেন পাবে? কারণ আমি তোমাদেরকে আরেকটা কথা বলেছিলাম এর আগের দিন ভিডিওতে, যে 2023-এও একটা টেট পরীক্ষা হয়েছে, এবং পর্ষদ কিন্তু চাই যে 2022-দেরকে আগে রিক্রুটমেন্ট দিতে, তারপরে কিন্তু 2023-দেরকে রিক্রুটমেন্ট দিতে। তো 2023-দের রেজাল্ট কিন্তু মার্চ মাসে আসবে, তো তার আগে কিন্তু পর্ষদ 2022-এ যারা টেট পাস করেছে তাদের কিন্তু ইন্টারভিউ বিজ্ঞপ্তি ইমিডিয়েটলি দিয়ে দেবে। তো হাতে আর বেশি দিন সময় নেই। তারা যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, তোমরা সেলফ স্টাডি যারা করছো তারা সেলফ স্টাডি করো, যারা প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশন নাও, যারা মানে আমাদের কাছে প্রিপারেশন নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যারা অন্যত্র প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশন নাও, সবাই কিন্তু রেডি হয়ে যাও। আর আরেকটা কথা দেখো, মার্চের ফার্স্ট উইক বা ফেব্রুয়ারির লাস্ট উইকে যদি নোটিফিকেশান আসে, তো সেই ক্ষেত্রে ইন্টারভিউটা কবে হতে পারে? তো দেখো ইন্টারভিউ কিন্তু লোকসভা ভোটের পরেই হবে, অর্থাৎ জুন জুলাই কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে? কিছুদিন সময় লাগবে, কারণ তোমরা জানো যে ফর্ম ফিল আপ আছে, বিভিন্ন কিছু আছে। হ্যাঁ, আর আরেকটা কথা তোমরা বলেছিলে যে ইন্টারভিউটা কোথায় হতে পারে, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেহেতু এবার প্রচুর ক্যান্ডিডেট, তাই ইন্টারভিউ কিন্তু DPSC-তে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ওকে, তো এই ছিল মূল বিষয়। তো আজকে প্যানেল উঠে গেল, তো খুশির খবর সবাইকে। আর একটু খারাপও লাগলো, আমরা ভেবেছিলাম যে সবাই চাকরি পাবে, তো সেটা হলো না। যাই হোক, কেউ যারা চাকরিটা পেলে না মন খারাপ করবে না, আগামী দিনের জন্য প্রস্তুতি নাও। আজ হয়নি তো কি হয়েছে, আগামীকাল অবশ্যই হবে। সো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর সকলকে বলবো ভিডিওটা যত পরিমাণে পারো তত পরিমাণে শেয়ার করো।